ব্রেকিং নিউজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের প্রফেশনাল অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে প্রফেশনাল অনার্স ভর্তির অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন করার জন্য কেমন জিপিএ যোগ্যতা লাগবে, কী কী সাবজেক্ট রয়েছে, তোমার খরচ কেমন হবে 4 বছরে, এছাড়াও ভর্তি সংক্রান্ত খুঁটিনাটি সকল তথ্য শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তোমাদের ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টালে প্রফেশনালের মধ্যে 2টা নোটিশ প্রকাশ করা হয়েছে গত 1 জুলাই। একটা হচ্ছে প্রফেশনাল অনার্স ভর্তির সার্কুলার, আরেকটি হচ্ছে গাইডলাইন। তো সার্কুলারটি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সার্কুলার। প্রথম অংশে বলা হচ্ছে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তির কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন 4 জুলাই বিকাল 4টা থেকে শুরু হয়ে 31 জুলাই 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। এই সময়টার মধ্যে প্রত্যেকেরই আবেদন করতে হবে যারা এই প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। আবেদন করার পরে আবেদন ফিজ 350 টাকা অবশ্যই তোমাকে জমা দিতে হবে, এবং সেক্ষেত্রে যে কলেজে অ্যাপ্লাই করবে ওই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি গিয়েও তুমি 1 আগস্টের মধ্যে জমা দিতে পারবে। আর তোমাদের ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। এরপরে আবেদনের ন্যূনতম যোগ্যতাটা দিয়েছে, তো আমরা যোগ্যতাটা গাইডলাইন থেকে দেখে নিব, তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবো। এখানে খেয়াল করো, এসএসসি ও সমমানের পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা যেটা রাখা হয়েছে মানবিক শাখা, ব্যবসায়ী শিক্ষা শাখা এবং বিজ্ঞান শাখা, উভয় শাখা থেকে পাশের সনের যোগ্যতা হচ্ছে 2019-20-21 এবং ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় সহ 2.5। আর এইচএসএফ ও সমমানের পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা যেটা রাখা হয়েছে মানবিক শাখা, ব্যবসায়ী শিক্ষা শাখা, বিজ্ঞান শাখা। এছাড়াও রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও ডিপ্লোমা ইন কমার্স। এই উভয় পরীক্ষাতে তোমার পাশের সনের যে যোগ্যতা 2021-22-23 এবং ন্যূনতম জিপিএ 2.50 থাকলেই তুমি আবেদন করতে পারবে। গত শিক্ষাবর্ষ থেকে এই শিক্ষাবর্ষে আবেদনের যোগ্যতাটা কমিয়েছে, সো তোমরা অনেকেই চাইলে আবেদন করতে পারো। আর বলে রাখা ভালো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ অনার্স কোর্স রয়েছে তার থেকে এই প্রফেশনাল অনার্স কোর্সের মূল্যটা একটু বেশি এবং সার্টিফিকেটের মানটাও ভালো। চাকুরির ক্ষেত্রেই হোক বা যে কোনো সেক্টরে তুমি ভালো জব ডিমান্ড তোমার এই কোর্সে প্রেফার করবে। ওকে, এখানে আরও আবেদনের যোগ্যতা সম্পর্কে উল্লেখ করেছে, তোমরা একটু দেখে নিতে পারো। এই পর্যায়ে আমরা টাইমলাইনটা একটু দেখে নিব। আবেদন শুরু হবে 4 জুলাই থেকে, আর 31 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। শুধু আবেদন করলেই হবে না, আবেদন ফিস 350 টাকাও দিতে হবে, তা না হলে আবেদনটি বাতিল হয়ে যাবে। তো আবেদন ফিস জমা দেওয়া শুরু হবে যেদিন থেকে আবেদন শুরু হবে তার পরের দিন থেকেই, মানে 5 জুলাই থেকে, এবং 1 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন ফিস জমা দিতে পারবে। এবং তোমার আবেদন ফিস জমা দেওয়ার সাথে আরও অ্যাপ্লিকেশন ফর্মটিও কলেজে জমা দিতে হতে পারে, কলেজ কর্তৃপক্ষ যদি চায় সেক্ষেত্রে। তারপর তোমার কলেজ কর্তৃপক্ষ থেকে প্রাথমিক যে আবেদনটি তুমি করেছো এটা নিশ্চয়ন করে দিবে। 5 জুলাই থেকে নিশ্চয়ন শুরু, আর 4 আগস্টের মধ্যে নিশ্চয়ন করে নেবে। আর অন্যান্য যে কার্যক্রম, এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের, এই বিষয়ে আমি আর না বলি। এরপরে মেধা তালিকা কীভাবে প্রণয়ন করা হবে সে বিষয়টি উল্লেখ করেছে যে এসএসসি পরীক্ষার 40% এবং এইচএসসি 60% নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং তোমার প্রাথমিক যে আবেদনটি 4 তারিখ থেকে শুরু, এই আবেদনটি যদি তুমি করো এরপরে গিয়ে তোমার প্রথম মেধা তালিকার ফলাফল দিবে। প্রথম মেধা তালিকাতে তুমি যদি সিলেক্টেড হয়ে যাও তখন তুমি ভর্তি হতে পারবে। যদি ভুলবশত সিলেক্টেড না হও তখন তোমার দ্বিতীয় মেধা তালিকা দিবে, এরপরেও দিবে তোমার কোটা মেধা তালিকা, তারপর প্রথম রিলিজ স্লিপ, দ্বিতীয় রিলিজ স্লিপ। এগুলোর মাধ্যমে তোমার ভর্তির পুরো প্রক্রিয়াটি শেষ করে দেওয়া হবে। এবং কিভাবে ফলাফল দেখতে হবে সেই বিষয়টি এখানে উল্লেখ করেছে, তো এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। এরপর আমরা সাবজেক্টের বিষয়ে জানবো, কি কি সাবজেক্টে পড়ানো হয়ে থাকে। খেয়াল করো, প্রথমে যে সাবজেক্টটা রয়েছে খুবই জনপ্রিয় একটা সাবজেক্ট, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ। এই সাবজেক্টটা বাণিজ্য শাখার একটা সাবজেক্ট, তবে মানবিকের শিক্ষার্থীরা চাইলে আবেদন করতে পারে এবং 15% আসন মানবিকের জন্য বরাদ্দ রয়েছে। বিজ্ঞানের শিক্ষার্থীরা চাইলে আবেদন করতে পারে, 15% আসন বরাদ্দ রয়েছে। আর যেহেতু বাণিজ্য শাখার একটা সাবজেক্ট, তাই ব্যবসায় শিক্ষা শাখার যারা শিক্ষার্থী আছে তাদের জন্য 70% আসন বরাদ্দ রয়েছে। এরপরে রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন অর্থাৎ বিএড, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এগুলোতে তোমার আসন বন্টনটা যদি দেখি, মানবিক শাখা থেকে 40%, বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য 20% এবং ব্যবসায় শিক্ষার্থীদের জন্য 40% আসন বরাদ্দ থাকবে।
এছাড়া অন্যান্য সাবজেক্টগুলো যেমন রয়েছে নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্যাচেলার অফ ফাইন আর্টস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, তারপর থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, বিএসসি ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। টোটাল এই যে 13টা সাবজেক্ট আছে, এই 13টা সাবজেক্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়ে থাকে, তোমরা নিশ্চয়ই জানো। এবং এই সাবজেক্টগুলোর জনপ্রিয়তা কেমন তোমরা যদি একটু গুগলে সার্চ করো বা কোথাও তোমরা যদি একটু সার্চ করে দেখে নিতে চাও, বা যদি কোনো অভিজ্ঞ কেউ থাকে তার কাছে জেনে নিতে পারো যে এখানে যে সাবজেক্টগুলো আছে সাবজেক্টগুলোর ডিমান্ড কেমন, চাকুরিতে তোমার ডিমান্ড কেমন থাকবে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, ভালো সাবজেক্ট অবশ্যই, তবে তোমার পড়তে কিন্তু একটু বেশি খরচ হবে। সাধারণ অনার্স কোর্সে কীরকম খরচ হয়, সরকারি কলেজে তো খুব একটা বেশি খরচ হয় না, 50 থেকে 70,000 বা তার থেকে একটু কমও খরচ হতে পারে সরকারি কলেজে। বেসরকারি কলেজে সর্বোচ্চ 1 লাখ টাকা খরচ হতে পারে, কিন্তু এই তোমার প্রফেশনাল অনার্স কোর্সে তোমার 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাই এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্যই যারা এই কোর্সটা কন্টিনিউ করতে পারবে। ওকে, চাইলে তুমি অ্যাপ্লাই করে রাখতে পারো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আবেদন করতে হবে, আবেদন কিভাবে করতে হবে এটা নিয়ে তো ভিডিও দিতে চেয়েছি, কি কি লাগবে, তারপর বাসা থেকে করতে পারবে কিনা সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিব। কোটার বিষয়টি উল্লেখ করেছে যে কোটার শিক্ষার্থীদের জন্য একটা কলেজে সর্বোচ্চ 25টা আসন বরাদ্দ থাকতে পারে, 25টার অধিক থাকবে না, 25টার কম থাকতে পারে, 25টার বেশি থাকবে না। এছাড়াও কীভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে সেই বিষয়টি উল্লেখ করেছে। সো এত কিছু আর তোমাদের জানা লাগবে না, খুব একটা বেশি স্টুডেন্টস এই কোর্সে অ্যাপ্লাই করে না, যেহেতু ব্যয়বহুল কোর্স, যেহেতু প্রায় 4 বছরে তোমার 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হবে। এ কারণে তোমাদের অনেকেই এই কোর্সটা পছন্দ করে না, কারণ খরচ বেশি, সেক্ষেত্রে সবার পড়ার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। যদি তোমার এরকম অ্যাবিলিটি থাকে তাহলে তুমি খরচের বিষয়টি জেনে নিতে পারো, যে কলেজে অ্যাপ্লাই করবে ওই কলেজে খরচ কেমন সেটি তুমি জেনে নিয়ে তারপর ভর্তির জন্য আবেদন করতে পারো। ওকে, তবে এখানে কিন্তু তোমার প্রফেশনাল অনার্স কোর্সে সেমিস্টার রয়েছে, অর্থাৎ 6 মাসে একটা সেমিস্টার, তোমার 4 বছরে টোটাল 8টা সেমিস্টার থাকবে। যেরকমভাবে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে করানো হয়ে থাকে কোর্স, সেরকমভাবে তোমার সেমিস্টার সিস্টেম। তার মানে এই কোর্সটা কিন্তু অনেকটাই ভালো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স তারপর ডিগ্রি পাস কোর্স এগুলোর থেকে অনেকটা এগিয়ে এই কোর্সটা। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, ধন্যবাদ।